বাংলাদেশ ক্রিকেট এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে আর কারো দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না। এখন তাকাতে হচ্ছে বাংলাদেশের সিদ্ধান্তের দিকে। একসময় সিদ্ধান্ত আসতো, আইসিসি বলবে, বাকিরা মেনে নেবে। কিন্তু এই মুহূর্তে সেই সমীকরণটাই ভেঙে পড়ছে। কারণ বাংলাদেশের সামনে এখন শুধু ম্যাচ খেলার প্রশ্ন নেই, প্রশ্ন আছে বিশ্বকাপের পার্টিসিপেশন ফি নিয়ে, প্রশ্ন আছে আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার নিয়ে। আর এই দুইটা প্রশ্নই আইসিসিকে এমন এক জায়গায় এনে ফেলেছে যেখানে আর আগের মতো একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এটা কোনো হঠাৎ পাওয়া সুযোগ নয়, এটা এসেছে অবস্থান থেকে, এটা এসেছে সময় মতো না বলার সাহস থেকে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ক্রিকেটে শুধু রান আর উইকেটই সব না, কখনো কখনো শর্ত, অবস্থান আর সময়টাই সবচেয়ে বড় অস্ত্র। ছোট বলে যাদের এতদিন খাটো করা হয়েছে তারাই এখন ঠিক করে দিচ্ছে খেলা কোথায় যাবে আর সিদ্ধান্ত আসবে কোন দিক থেকে। আর এখান থেকেই শুরু হচ্ছে আসল হিসাব। আইসিসি কি সত্যি বাংলাদেশের সামনে নতি স্বীকারে বাধ্য, নাকি এটা শুধু শুরু? সামনে আসছে আরো বড় চাপ। আজকের পুরো গল্পটা ঠিক এখান থেকেই খুলে যাবে। বাংলাদেশ সম্প্রতি আইসিসিকে জানিয়ে দিয়েছে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তারা কোনো গ্রিন সিগন্যাল দেবে না। এই অবস্থান হঠাৎ করে আসেনি, এটা এসেছে বছরের পর বছর ধরে জমে থাকা বঞ্চনা, অবমূল্যায়ন এবং ক্রিকেট প্রশাসনের ভেতরের দ্বিমুখী আচরণের বিরুদ্ধে দাঁড়িয়ে। বাংলাদেশের প্রধান তিনটি দাবি: বাংলাদেশকে বিশ্বকাপ না খেলতে দেওয়ার কারণে আর্থিক ক্ষতিপূরণ, ভবিষ্যৎ আইসিসি টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেশন ফি নিশ্চিত করা, আগামী দিনে একটি আইসিসি ইভেন্ট হোস্ট করার লিখিত নিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে বোর্ড এই তিন দাবির ব্যাপারে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। বোর্ডের এক পরিচালক বলেছেন, এটা কোনো হুমকি নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা ভিক্ষা চাইছি না, আমরা আমাদের প্রাপ্য চাইছি। এই তিনটা দাবি শুনতে ছোট মনে হলেও আইসিসির জন্য এটা বিশাল অস্বস্তির জায়গা। আইসিসির এক কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, সব বোর্ডের সঙ্গে আলোচনা চলছে, আমরা এমন সমাধান চাই যেখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে আইসিসি এই মুহূর্তে কোনো নির্দেশ দিতে পারছে না, বরং সমঝোতার পথ খুঁজছে। কারণ এতদিন পর্যন্ত ছোট দেশগুলো শুধু মেনে নিয়েছে, শর্ত দেয়নি। বাংলাদেশ সেই ধারাটাই ভেঙে দিয়েছে। আইসিসির সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের আয়ের বড় অংশ নির্ভর করে কয়েকটি নির্দিষ্ট ম্যাচের উপর। এর মধ্যে সবচেয়ে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তান। একটা ভারত পাকিস্তান ম্যাচ মানেই হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন, ব্রডকাস্টিং রাইটস, স্পন্সরশিপ, টিকিট সেল। শুধু একটি ম্যাচ ঘিরেই আইসিসির টুর্নামেন্টের প্রায় 1/3 ব্যবসা দাঁড়িয়ে থাকে। এই জায়গাতেই বাংলাদেশ গেম চেঞ্জ করে দিয়েছে। কারণ এখন ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা তা নির্ভর করছে বাংলাদেশের গ্রিন সিগন্যালের উপর। যাকে এতদিন ছোট করে দেখা হয়েছে আজ তাকেই ধরতে হচ্ছে। এটাই বাংলাদেশের অবস্থানের প্রথম বড় ফল। এখন প্রশ্ন আসে, বাংলাদেশ কি আদৌ আইসিসি ইভেন্ট হোস্ট করার সক্ষমতা রাখে? উত্তর, শুধু রাখেই না, বাংলাদেশ এটা আগেও প্রমাণ করেছে। 1998 সালে বাংলাদেশ হোস্ট করেছিল উইলস ইন্টারন্যাশনাল কাপ, যেটাই আজকের দিনে পরিচিত চ্যাম্পিয়ন্স ট্রফি নামে। সে সময় বাংলাদেশের অবস্থা কি ছিল? দেশে ছিল সীমিত ইনফ্রাস্ট্রাকচার, মাত্র একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও হাতে গোনা কয়েকটি 5-স্টার হোটেল। তারপরও বাংলাদেশ সফলভাবে সেই টুর্নামেন্ট আয়োজন করেছিল। আজ পরিস্থিতি কি? বাংলাদেশে আছে একাধিক আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হয়। 5-স্টার ও 3-স্টার হোটেলের সংখ্যা এখন ডজনের বেশি। এয়ারপোর্ট, সিকিউরিটি, ট্রান্সপোর্ট সবকিছু বহুগুণ উন্নত। অর্থাৎ আজ বাংলাদেশ ইভেন্ট হোস্ট করার জন্য আগের চেয়ে বহুগুণ বেশি প্রস্তুত। এই বাস্তবতা আইসিসিও জানে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। বাংলাদেশ যে ক্ষতিপূরণ ও পার্টিসিপেশন ফি চাইছে তার পেছনে যুক্তিটা খুব পরিষ্কার। বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ড উন্নত করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করতে হবে। এই সব কিছুর জন্য প্রয়োজন অর্থ। আর বাংলাদেশের বিশাল দর্শক, টিভি ভিউয়ারশিপ, মার্কেট থেকেই আইসিসির আয়ের বড় অংশ আসে। অর্থাৎ আইসিসির ইনকাম ইকোসিস্টেমে বাংলাদেশের অবদান বিশাল। বর্তমানে আইসিসির টিভি ভিউয়ারশিপের শীর্ষ 3 বাজারের মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। এই বাস্তবতা আইসিসির জন্য বাংলাদেশকে উপেক্ষা করা কঠিন করে তুলেছে। কিন্তু সেই অবদানের তুলনায় বাংলাদেশ এতদিন পেয়েছে খুব সামান্য। এখন বাংলাদেশ বলছে আর নয়। এই জায়গা থেকে এই বিষয়টা আর শুধু বাংলাদেশের দাবিতে সীমাবদ্ধ থাকে না। এখন থেকেই পুরো ক্রিকেট প্রশাসনের ভেতরের ভারসাম্য নড়তে শুরু করে। কারণ বাংলাদেশ একা নয়।
বাংলাদেশ একা এই লড়াইয়ে নামেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে বলেছেন, যদি ভারত পাকিস্তান ম্যাচ থেকে সবচেয়ে বেশি আয় হয় তাহলে পাকিস্তানের অংশ ন্যায্যভাবে বাড়াতে হবে। আমরা আর আগের মতো চুপ করে থাকব না। ঠিক এই জায়গাতেই পুরো সমীকরণ বদলে যেতে শুরু করে। পাকিস্তানও প্রথমবারের মতো সরাসরি আইসিসিকে জানিয়ে দিয়েছে তাদেরও কিছু শর্ত আছে। এগুলো কোনো আবেগী বক্তব্য নয়, এগুলো সরাসরি কাঠামোগত দাবি। পাকিস্তানের দাবি তিনটি: আইসিসি থেকে বার্ষিক আর্থিক বরাদ্দ বাড়াতে হবে, রাজনৈতিক অজুহাতে বন্ধ হয়ে যাওয়া ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আবার চালু করতে হবে, মাঠে ও মাঠের বাইরে সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করতে হবে, যেন ক্রিকেট অপমান আর আধিপত্যের মঞ্চ না হয়। এই তিনটি শর্ত একসাথে বসলে আইসিসির সামনে বাস্তবতা খুব অস্বস্তিকর হয়ে যায়। কারণ এখানে প্রশ্নটা আর বাংলাদেশ বা পাকিস্তানের নয়, প্রশ্নটা ক্ষমতার কাঠামো নিয়ে। গত এক দশকে আইসিসির ভেতর এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে বিসিসিআই কার্যত সিদ্ধান্তের কেন্দ্র হয়ে উঠেছে। সূচি কার সুবিধামতো হবে, ভেন্যু কোথায় হবে, রাজস্ব বন্টন কিভাবে হবে, এই প্রশ্নগুলোর উত্তর প্রায়ই একদিক থেকেই আসে। এটা সমস্যা নয় যে ভারত শক্তিশালী দল, সমস্যা হলো শক্তি আর কর্তৃত্ব এক হয়ে গেছে। আর এখানেই ক্রিকেটের ইকোসিস্টেম ভেঙে পড়ে। কারণ ক্রিকেট কোনো এক দেশের খেলা নয়, ক্রিকেট চলে অংশীদারিত্বে, ক্রিকেট চলে পারস্পরিক নির্ভরতায়। ভারত যত বড়ই হোক, ভারত একা ক্রিকেট খেলতে পারে না। ভারত বনাম ভারত বলে কোনো ম্যাচ নেই। এই বাস্তবতাই আজ আইসিসিকে চাপে ফেলেছে। কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির ক্ষতির অঙ্ক শুধু বড় না, ভয়াবহ। একটিমাত্র ম্যাচ বাতিল মানে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঝুঁকিতে। ক্রিকেট বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান ম্যাচ অনিশ্চিত হলে বড় ব্রডকাস্টাররা ভবিষ্যৎ চুক্তিতে কম দাম অফার করবে, স্পন্সররাও টুর্নামেন্টে বিনিয়োগ নিয়ে নতুন করে ভাববে। অর্থাৎ একটা ম্যাচের অনিশ্চয়তা পুরো আইসিসি ব্যবসা মডেলকে নাড়িয়ে দিতে পারে। এই জায়গাতেই বাংলাদেশ ও পাকিস্তান বুঝিয়ে দিয়েছে ক্রিকেটের বাজার শুধু এক দেশের হাতে নেই। এশিয়ান ক্রিকেট মানে শুধু ভারত নয়, এশিয়ান ক্রিকেট মানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সবাই। এই চিন্তাটা একসময় খুব স্বাভাবিক ছিল, এটা নতুন কোনো ধারণা নয়। একসময় ক্রিকেট চালানোর দর্শনটাই ছিল ভিন্ন। ক্রিকেট চালাতেন জগমোহন ডালমিয়ার মতো সংগঠকরা, যারা বিশ্বাস করতেন রাজনীতি থাকলেও ক্রিকেটকে তার বাইরে রাখতে হয়। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব তখনও ছিল, কিন্তু সেই দ্বন্দ্ব ক্রিকেট মাঠে ঢুকতে দেওয়া হয়নি। একই দলে খেলার উদাহরণ ছিল, এশিয়ান সংহতির ধারণা ছিল, ডালমিয়ার দর্শন ছিল ক্রিকেটের গ্লোবালাইজেশন, শুধু নিজের দেশের লাভ নয়, পুরো খেলাটার ভবিষ্যৎ। আজ সেই দর্শন আর নেই। আজ ক্রিকেট ব্যবহার হচ্ছে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে, কর্পোরেট আধিপত্যের প্রতীক হিসেবে, ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবে। আর এখানেই বাংলাদেশ একটি লাইন টেনে দিয়েছে। বাংলাদেশ বলছে, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের অবদান ছোট নয়। আমাদের দর্শক আছে, আমাদের বাজার আছে, আমাদের হোস্টিং সক্ষমতা আছে, আমাদের ক্রিকেট আছে। আর সেই বাস্তবতাকে উপেক্ষা করে আর এগোনো যাবে না। এই কারণে আজ আইসিসি এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে তারা আর নির্দেশ দিতে পারছে না, অনুরোধ করতে হচ্ছে। এই কারণে আজ ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ আর শুধু দিল্লি বা মুম্বাইয়ের নির্ধারিত হচ্ছে না, এই সিদ্ধান্তে ঢাকার অবস্থানও গুরুত্বপূর্ণ। এটাই এই গল্পের সবচেয়ে বড় পরিবর্তন। কারণ এতদিন যারা শর্ত মেনে এসেছে, আজ তারাই শর্ত দিচ্ছে। এবং ক্রিকেট ইতিহাসে এই জায়গাটাই সবচেয়ে অস্বস্তিকর, ক্ষমতার কেন্দ্র যখন সরতে শুরু করে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আর কিছুই আগের নিয়মে চলছে না। বাংলাদেশ আর শুধু অংশগ্রহণকারী নয়, পাকিস্তান আর চুপ করে থাকা পক্ষ নয়, আর আইসিসি আর এককভাবে শর্ত চাপিয়ে দেওয়ার জায়গায় নেই। ক্ষমতার সমীকরণ নড়েছে, এবং এই নড়াচড়া আইসিসির জন্য সবচেয়ে অস্বস্তিকর জায়গা। কারণ এতদিন যাদের ছোট করে দেখা হতো, আজ সেই দেশগুলোর সিদ্ধান্তেই আটকে আছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। এটা এখন দর কষাকষি আর শর্তের বিষয়, এটা এখন সম্মানের বিষয়। বাংলাদেশ যে অবস্থান নিয়েছে তা কোনো হঠাৎ আবেগ নয়, এটা দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, অবহেলা আর দ্বিমুখী আচরণের বিরুদ্ধে দাঁড়ানো। এই অবস্থান ভাঙলে হয়তো একটা ম্যাচ হবে, আর এই অবস্থান ধরে রাখলে পুরো ক্রিকেট সিস্টেমে প্রশ্ন উঠবে, কার শর্তে চলবে বিশ্ব ক্রিকেট? কয়েকটি শক্তিশালী বোর্ডের ইচ্ছায় নাকি অংশীদারদের সম্মতিতে? আজ আইসিসি যেই চাপের মধ্যে আছে সেটা শুধুমাত্র অর্থনৈতিক না, এটা নৈতিক চাপ, এটা বিশ্বাসের চাপ। আর এই চাপ থেকে বের হওয়ার একটাই পথ, সব দেশকে সমান চোখে দেখা। বাংলাদেশ আজ যে জায়গায় দাঁড়িয়ে সেটা কোনো উগ্র অবস্থান না, এটা নিজের জায়গা চিনে নেওয়ার ঘোষণা। এখন সিদ্ধান্ত আইসিসির হাতে। তারা চাইলে এই সংকেত বুঝতে পারে, চাইলে উপেক্ষা করতে পারে। কিন্তু একটা বিষয় আর অস্বীকার করার সুযোগ নেই, ক্রিকেটের নিয়ন্ত্রণ নিয়ে যে প্রশ্নটা এতদিন চাপা ছিল সেটা এবার প্রকাশ্যে। আর এই প্রশ্নের উত্তর না দিয়ে এই খেলাটা আর আগের মতো চালানো যাবে না।